হ্যালো এভরিওয়ান, বিডি গিকস ওয়েবসাইটের পক্ষ থেকে আরও একটা জাভা ভিডিও টিউটোরিয়াল আপনাদের সবাই ওয়েলকাম জানাইতেছি। আমি ফয়সাল আহমেদ অ্যান্ড আজকের ভিডিও টিউটোরিয়াল আমরা শিখবো নতুন একটা টপিক। সেটা হচ্ছে অ্যাকচুয়ালি আজকে আমরা শিখবো ইনক্রিমেন্টিং অপারেটর সম্পর্কে। সো ইনক্রিমেন্টিং অপারেটরটা কি? আমরা আগে টিউটোরিয়ালে ম্যাথমেটিক্যালস অপারেটর সম্পর্কে শিখছি এবং আজকে শিখবো ইনক্রিমেন্টিং অপারেটর। আপনারা যারা ইংলিশে খুবই ভালো তারা অলরেডি বুঝে গেছেন যে ইনক্রিমেন্টিং অপারেটর অ্যাকচুয়ালি কি। ইনক্রিমেন্টিং অপারেটর অ্যাকচুয়ালি কোনো একটা বৃদ্ধি করার জন্য যে অপারেটর ইউজ করা হয়, অর্থাৎ আমরা শুধুমাত্র যে বৃদ্ধি করার ক্ষেত্রে ইউজ করবো তা নয়, আমরা কমানোর ক্ষেত্রে ইউজ করবো। সো ইনক্রিমেন্টিং অপারেটরটা এরকম একটা ব্যাপার, যেটা হচ্ছে আমরা কোনো একটা নাম্বারকে যদি বাড়াতে চাই সেক্ষেত্রে আমাকে ইনক্রিমেন্টিং অপারেটর ইউজ করতে হবে, কোনো একটা নাম্বারকে যদি কমাতে চাই সেক্ষেত্রে আমাকে ইনক্রিমেন্টিং অপারেটর ইউজ করতে হবে। সো আপনার কাছে প্যান জ্ঞান না করে আমি আমার আসল কাজ শুরু করি, সেটা হচ্ছে কোডিং। সো কোডিংয়ের মাধ্যমে আমরা কীভাবে ইনক্রিমেন্টিং অপারেটর ইউজ করি? ইনক্রিমেন্টিং অপারেটরটা এরকমভাবে ইউজ করা হয়। আপনারা আগে দেখেছি ম্যাথমেটিক্যাল অপারেটর হচ্ছে প্লাস এবং মাইনাস এবং ডিভাইডেড বাই। সো ইনক্রিমেন্টিং অপারেটরটা হচ্ছে প্লাস প্লাস মাইনাস মাইনাস এই টাইপের। সো প্লাস প্লাসের মাধ্যমে এটা বোঝায় যে এক বাড়াতে হবে, মাইনাস মাইনাসের মাধ্যমে বোঝায় এটা এক কমাতে হবে। সো আপনাদেরকে দেখানো যাক, প্র্যাকটিক্যাল উদাহরণ দেখানো যাক। সো প্লাস প্লাস যদি আমি করি প্রাইস, অ্যান্ড আমি যদি এখানে প্রিন্ট আউট করি প্রাইস, তো আপনারা দেখতে পাচ্ছেন আমার প্রাইসটা অ্যাকচুয়ালি 32, বাট আমি যদি এটাকে এবং প্রাইসটাকে আমি প্লাস প্লাস ইনক্রিমেন্টিং অপারেটর ইউজ করলাম, দেন আমি এটাকে প্রিন্ট আউট করলাম স্ক্রিনে, এখন আমি পাচ্ছি 33। সো আপনারা দেখতে পাচ্ছেন যে এটা এক এক ইনক্রিমেন্টেড হয়ে গেছে, এক বৃদ্ধি পেয়েছে। সো এখানে যদি আমি মাইনাস মাইনাস ইউজ করি এটা এক কমে যাবে, আপনারা নিশ্চয়ই গেস করতে পারতেছেন। সো এটা হচ্ছে আমাদের ইনক্রিমেন্টিং অপারেটর। অ্যান্ড এটা অ্যাকচুয়ালি দুইভাবে ইউজ করা হয়। একটা হচ্ছে আমরা প্রথমেই লিখতে পারি, যেভাবে আপনাদেরকে এইমাত্র এক্সাম্পল দেখালাম, প্লাস প্লাস অথবা মাইনাস মাইনাস তারপরে আমাদের ভ্যারিয়েবলটা। আরেকভাবে লেখা যায়, সেটা হচ্ছে প্লাস প্লাস পরে লেখা যায় অথবা মাইনাস মাইনাস এই জিনিসগুলো পরে লেখা যায় ভ্যারিয়েবলের পরে। বাট এক্ষেত্রে দুটোর মধ্যে একটু ডিফারেন্স রয়েছে, আপনাদেরকে দেখানো যাক। আপনারা দেখতে পাচ্ছেন যে দুটোকে এখানেও আমরা 33 পেয়েছি, বাট এই জিনিসটাকে যদি আমি এই আলাদাভাবে না করে আমি যদি এখানে ভিতরে প্রিন্ট আউট করি প্লাস প্লাস, এবং আপনারা এখন রান করলে দেখতে পাবেন এটা অ্যাকচুয়ালি 32 দিচ্ছে, যদি আমি ইনক্রিমেন্টিং অপারেটর ইউজ করেছি। বাট ডিফারেন্স হচ্ছে আমি পরে ইউজ করেছি, বাট এটাকে যদি আমি আগে ইউজ করি এখন আপনারা দেখতে পাবেন এটাকে আমি 33 পাবো। সো ইনক্রিমেন্টিং অপারেটরটা আগে ইউজ করলে এটা বোঝাবে যে ভ্যারিয়েবলটাকে প্রথমে নিবে, জাভা প্রথমে দেখবে ভ্যারিয়েবলটা কি, দেন ভ্যারিয়েবলটাকে এক বাড়াবে, অর্থাৎ আমার ইনক্রিমেন্টিং অপারেটর অনুযায়ী এটাকে এক্সিকিউট করবে, দেন এটাকে স্ক্রিনে প্রিন্ট আউট করবে। অর্থাৎ আমি যদি এখানে মাইনাস মাইনাস রাখতাম, দেন এটাকে এক বিয়োগ করতো, দেন এটাকে স্ক্রিনে প্রিন্ট আউট করতো 31। সো আর আমরা যদি পরবর্তীতে ইউজ করি সেক্ষেত্রে এটা বুঝবে যে প্রথমে ভ্যারিয়েবলটাকে নিবে, দেন এটার সাথে এক, দেন এটাকে স্ক্রিনে প্রিন্ট আউট করবে, দেন এটার সাথে এক যোগ করবে। সো আমি যদি এটাকে আবারও স্ক্রিনে প্রিন্ট আউট করি, সো আমি জাস্ট সিম্পলি কপি পেস্ট করি, ড্যাম ইট। সো আমি যদি এটাকে কপি হয়নি কোনো একটা কারণে, কপি অ্যান্ড পেস্ট। সো এখন যদি আমি এটাকে জাস্ট সিম্পলি প্রাইসটাকে যদি স্ক্রিনে প্রিন্ট আউট করি, আপনারা দেখতে পাবেন প্রথমে এটা হচ্ছে 32, বাট এটা পরবর্তীতে 33 হয়ে গেল। যদিও আমি সিম্পলি প্রাইসটাকে স্ক্রিনে প্রিন্ট আউট করতে চেয়েছিলাম, বাট এটা প্লাস হয়ে যাওয়ার কারণে প্রথমবারে 32 ঠিকই স্ক্রিনে প্রিন্ট আউট হয়েছে, বাট এটা পরবর্তীতে 33 হয়ে গেছে। সো এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি পরবর্তীতে ইনক্রিমেন্টিং অপারেটর ইউজ করা এবং তার আগে ইনক্রিমেন্টিং অপারেটর ইউজ করার মধ্যে ডিফারেন্স। সো আরেকটা জিনিস আপনাদেরকে বলতে হবে ইনক্রিমেন্টিং অপারেটর সম্পর্কে। ইনক্রিমেন্টিং অপারেটর অ্যাকচুয়ালি দুইভাবে ইউজ করা যায়। যেমন ধরা যাক, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখানে সরাসরি দুটো সাইনের মাধ্যমে ইউজ করেছি এবং আরেকভাবে ইউজ করা, যেমন ধরা যাক আমরা কোনো একটা শুধুমাত্র এক ইনক্রিমেন্ট করবো অথবা এক কমাবো এরকম না, আমরা হয়তো বা 5 কমাতে যাচ্ছি অথবা 5 বাড়াতে যাচ্ছি। সো এই ক্ষেত্রে আমাদের জন্য আরেকটা ইনক্রিমেন্টিং অপারেটর রয়েছে, সেটা হচ্ছে আমরা জাস্ট সিম্পলি প্রাইস প্লাস ইকুয়ালস টু 2। সো আমরা এতক্ষণ এক যোগ করে শিখেছিলাম, সো এটাকে যদি আমি দুই যোগ করতে চাই এটার সাথে, সো সেক্ষেত্রে এই জিনিসটাকে ইউজ করতে হবে, প্লাস ইকুয়ালস ইউজ করতে হবে। সো এখন যদি প্রোগ্রামটাকে রান করি 34 পাচ্ছি আমরা স্ক্রিনে। সো এখন যদি আমি এখানে 10 অ্যাড করি, অর্থাৎ 10 অ্যাড করার মাধ্যমে এই ইনক্রিমেন্টিং অপারেটর ইউজ করার মাধ্যমে আমি যে কাজটা করলাম, অর্থাৎ জাভাকে আমি বলে দিলাম যে প্রাইসের সাথে 10 যোগ করো এবং এটাকে প্রাইস ভ্যারিয়েবলের মধ্যে রেখে দাও, অর্থাৎ আলাদা কোনো একটা ভ্যারিয়েবলের আন্ডারে নেওয়ার কোনো প্রয়োজন নেই। সো এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি ইনক্রিমেন্টিং অপারেটরের অ্যাডভান্টেজ, অর্থাৎ ডিফারেন্ট টাইপের ইনক্রিমেন্টিং অপারেটর। সো এটাকে আমরা মাইনাসের মাধ্যমে ইউজ করতে পারি, জাস্ট সিম্পলি 22 চলে আসছে স্ক্রিনে, এবং এটাকে যথারীতি আমি ইন্টু এর ক্ষেত্রে ইউজ করতে পারি। সো এটাকে 32কে 10 দ্বারা গুণ করা হবে, সো 320 পাবো, এবং ডিভাইডেড বাই দ্বারা ইউজ করতে পারি। সো 32কে 10 দ্বারা ডিভাইডেড করবে এবং সেটাকে স্ক্রিনে সেটাকে প্রাইস ভ্যারিয়েবলের আন্ডারে নিয়ে যাবে। সো এটাকে আমি একটু ডিফারেন্ট ওয়েতে করতে পারি, যেটা একটু এলাবোরেটেড ওয়ে অথবা এক্সপান্ডেড ওয়ে। সেটা হচ্ছে আমরা জাস্ট প্রাইস প্লাস করতে পারি। সো প্রাইস প্লাস 10 একই, এই জিনিসটার মানে হচ্ছে প্রাইসের সাথে 10 যোগ করে এটাকে প্রাইস ভ্যারিয়েবলের আন্ডারে স্টোর করে রাখবে। সো এই কাজটাই আমরা করে থাকি, জাস্ট সিম্পলি
এই ছোট্ট অপারেটরটার মাধ্যমে। সো আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে এটা অনেকখানি ইম্পর্টেন্ট একটা অপারেটর। আই মিন ইনক্রিমেন্টিং অপারেটর ক্ষেত্রে এই জিনিসটা খুবই 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 কাজে লাগবে আমাদের। অ্যান্ড এটার ক্ষেত্রে একটা ডিসঅ্যাডভান্টেজ হলো এই জিনিসটাকে আমরা ডিটারমাইন করে দিতে পারি না যে আমরা যখন একবার এই অপারেটর ইউজ করে ফেলেছি তখন প্রাইসটা ডেফিনেটলি 32 হয়ে গেছে, এটাকে আমরা আবার যদি ব্যাক পেতে হয় সেক্ষেত্রে আমাদেরকে আবার এই জিনিসটাকে রিপ্লাই করতে হবে, অর্থাৎ আমরা যদি প্রাইসকে -10 করতে হবে আমাদেরকে, দেন এটা আবার আগের জায়গায় ফিরে যাবে, অর্থাৎ আগের পজিশনে ফিরে যাবে। সো আপনারা দেখতে পাচ্ছেন আবার আমি 32 পাচ্ছি। সো এটা হচ্ছে আমাদের একটু ছোটোখাটো আই মিন ডিসঅ্যাডভান্টেজ বলা যেতে পারে। সো আজকের টিউটোরিয়ালটা অ্যাকচুয়ালি এ পর্যন্তই, এবং ইনক্রিমেন্টিং অপারেটর খুবই ছোট্ট একটা টপিক এবং খুবই সহজ একটা ব্যাপার, বাট আপনাদেরকে একটু আয়ত্ত করতে হবে ব্যাপারটা কীভাবে কাজ করতে হয়, একটু প্র্যাকটিস করতে হবে। সো আপনাদের হোমওয়ার্ক হলো ম্যাথমেটিক্যাল অপারেটর এবং ইনক্রিমেন্টিং অপারেটর নিয়ে আপনাদেরকে বাসায় কাজ করতে হবে। অ্যান্ড নেক্সট টিউটোরিয়ালে আপনার সাথে আবারও দেখা হবে। সো সম্ভবত আপনাদের হোমওয়ার্কগুলো চেক করা হবে এবং যারা যারা আনেননি তাদেরকে কানে ধরে দাঁড় করে রাখা হবে। সো নেক্সট টিউটোরিয়াল পর্যন্ত বাই বাই ফ্রম ফয়সাল আহমেদ।